দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো আপাতত এই বৃহস্পতিবার আসতে পেরেছি, মানে গত বৃহস্পতিবারের পর আজকের এই বৃহস্পতিবারে আসতে পেরেছি। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, ভালো থাকার অন্তত চেষ্টাটা করছো, পজিটিভ আছো, নিজের সঙ্গে আছো। নিজের সঙ্গে সত্যিকারের থাকলে প্রকৃতির সঙ্গেও থাকা হবে, বিবেকের সুরে থাকা হবে। তো আজকে যে বিষয়টা থেকে শুরু করব, পাত্র ও মাত্রা জ্ঞান তো আমাদের শেষ। পাত্র ও মাত্রা জ্ঞানের কী কী ছিল, কী কী হতে পারে, অত ভিডিওস কমপ্লিট। আজকে যেটা থেকে শুরু করছি, একটা নতুন অধ্যায়, একটা নতুন জানানো প্রভুর মুখনিসৃত বাণী, যে আমরা কতটা সতর্ক হয়ে চলব, কতটা আমাদের সতর্কতা অবলম্বন করে চলতে শুরু হওয়ার সেই যাত্রাটা বা চলার সেই যাত্রাটা যদি আমরা শুরু করতে পারি সতর্কভাবে, তাহলে আমাদের কোথায় কোথায় কখন কখন কী ঘটনার সম্মুখীন হবে এবং সেখান থেকে নিজেদেরকে কী করে কতটুকু রেকটিফাই করতে পারবো, সেইটা নিয়ে যে আলোচনাটা, সেটা হচ্ছে মেসেঞ্জার। আমরা মেসেঞ্জার বলতে ফেসবুকের মেসেঞ্জার সম্পর্কে জানি, কিন্তু আমাদের প্রত্যেক মুহূর্তের চতুর্দিকে চারপাশে এত বেশি বেশি মেসেঞ্জাররা ঘোরাফেরা করছে যে তারা কিভাবে আমাদের প্রত্যেকের মাত্রাগুলোকে সেট করে নিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। তাই আমাকেও খুব সতর্ক হয়ে তোমাদেরকে এই কথাগুলো বা প্রভুর মুখনিসৃত বাণী পাঠ করে শোনাতে হবে। সাথে সাথে যখন তোমরা এই ভিডিওটা শুনবে, যে মুহূর্তে শুনবে, তোমাদেরকেও কিন্তু সতর্ক করে দেওয়ার জন্যই প্রকৃতি এই কাজটা হয়তো আমাকে দিয়েছেন, বা প্রভু এই কাজটা আমাকে দিয়েছেন, যাতে তোমরাও সতর্ক হয়ে যেতে পারো। তো বেশি কথা আর নয়, আমি খুব অল্প কথা দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। খুব অল্প কথা দিয়েই তোমাদেরকে বলবো। মেসেঞ্জার অভিনব দর্শন থেকে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের বেদতত্ত্ব আলোচনা ও ভাষণ সংকলন। আমাদের প্রথম যে কথাটা বা প্রথম যে অধ্যায়টা, যে শিক্ষাটা, সেটা প্রভু বলছেন কোথা থেকে? পাম অ্যাভিনিউ থেকে, কলকাতা, 8-1C। ঠিকানাটা ছিল 8-1C, পাম অ্যাভিনিউ, কলকাতা, 22শে মার্চ 1966। কোথায় তখন আমি, আপনি, তোমরা, কোথায় আমরা সবাই? তো প্রথম যে যাত্রাটা আমরা মেসেঞ্জারে শুরু করছি সেটা হচ্ছে, মেসেঞ্জারদের কাজ হলো আড়াল থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা, তাই এদের বলা হয় বিদেহী। আমার মুখ থেকে অনেকবার দেহি বিদেহী কথাটা শোনা থাকবে, পুরনো ভিডিওসগুলোর মধ্যে দেহি বিদেহী কথাটা তখন খুব ব্যবহার করতাম। কেন? কারা এই মেসেঞ্জার, বা কে এই মেসেঞ্জার, বা আমরা যে মেসেঞ্জার সম্পর্কে জানি এটা কি সেই রকম কিছু একটা? কি বলতে চেয়েছেন প্রভু? 1966 সালে বলেছেন, বলে গেছেন। আজকে কত? 2024। কত বছর পর তোমাদের সঙ্গে এই তত্ত্বটা, প্রভুর মুখনিসৃত বাণীটা তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। মেসেঞ্জার কখন কিভাবে কার ভিতরে যে আক্রমণ করবে ঠিক নেই। তাই আমি আজ তোমাদের কাছে যে নির্দেশগুলি দিচ্ছি, এইরকম 14 বছর আগে, 1966 থেকে হিসেব করলে 1952 সালের কথা প্রভু বলছেন। এইরকম 14 বছর আগে 1952 সালে পুরীতে একবার মুষ্টিমেয় ব্যক্তিকে ইহা দিয়াছিলাম। আবার 14 বছর পরে 1966 22শে মার্চ করের বাড়িটাকে জিতেন কর, প্রভুর এক শিষ্য, তিনি পাম অ্যাভিনিউতে থাকতেন, তার বাড়িতেই প্রভু এই আলোচনা
করেছিলেন, ঘরোয়া তত্ত্ব আলোচনা তিনি করেছিলেন। এই বাড়িতে ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর 1962 থেকে 66 পর্যন্ত অবস্থান করেছেন। সোমবার দিন ওই রকম মুষ্টিমেয় ব্যক্তির সামনে কিছু নির্দেশ দিচ্ছি, যাতে মেসেঞ্জারের হাত থেকে রক্ষা পাও। এই কথাগুলি কেউ সহজে পায় না। এখান থেকে কিন্তু সকলে খুব মন দিয়ে শুনো। এই কথাগুলি কেউ সহজে পায় না। যারা পাচ্ছ তারা অতি ভাগ্যবান। অনেক সাধনা করার পরে এই কথাগুলি শুনতে পাওয়া যায়। আমি তোমাদের যে কয়েকজনের সামনে বসে এই যে আলোচনা করছি, এই আলোচনা শোনার জন্য এবং তোমাদের এই পথ থেকে সরিয়ে দেবার জন্য চারিদিকে মেসেঞ্জার অর্থাৎ বিদেহীরা ঘুরে বেড়াচ্ছে। তাই তোমরা সব সময় নাম জপ ধ্যান নিয়ে মগ্ন থাকবে। তাহলে তোমাদের আর তারা নষ্ট করার সুযোগ পাবে না। সেই সময়, কোন সময়? 1966-তে প্রভু এই কথাটা বলছেন। আচ্ছা, এইটুকুটা যেটা পড়লাম, এখান থেকে মূলত আমাদের বোঝার জায়গাটা হচ্ছে অনেক সাধনা করার পরে এই কথাগুলি শুনতে পাওয়া যায়। আমি তোমাদের যে কয়েকজনের সামনে বসে এই যে আলোচনা করছি, এই আলোচনা শোনার জন্য এবং তোমাদের এই পথ থেকে সরিয়ে দেবার জন্য চারিদিকে মেসেঞ্জার অর্থাৎ বিদেহীরা ঘুরে বেড়াচ্ছে। তাই তোমরা সবসময় নাম জপ ধ্যান নিয়ে মগ্ন থাকবে। তাহলে তোমাদের আর তারা নষ্ট করার সুযোগ পাবে না। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। তারপর মহাপুরুষ জন্মগ্রহণ করেন 2-3 ভাগে। কীরকম? 1, জন্ম থেকেই মহান হয়ে আসেন, জন্ম থেকেই তিনি মহান হয়ে আসেন। 2, জন্ম নিয়ে সাধনা করে মহাপুরুষ হন, জন্ম নেন, সাধনা করেন, তারপর মহাপুরুষ হন। কেহ সিদ্ধি লাভ করে জন্মগ্রহণ করেন, আবার কেহ বা এখানে এসে সাধনা করে সিদ্ধি লাভ করেন। সাধনা ধ্যান ধারণা জপ তপ করে যারা সিদ্ধি লাভ করেন তাদের ক্ষমতা হচ্ছে সীমাবদ্ধ। তারা একটা সীমা পর্যন্ত যেতে পারবে। তারা মুষ্টিমেয় ব্যক্তিদের সাথে করে নিয়ে যেতে পারেন। তাদের পিছনে মেসেঞ্জার বেশি থাকে না। আজকে এই অবধিই বললাম। কিন্তু এই মেসেঞ্জার এরা কারা? যাদেরকে আমরা দেখতে পাই না। ওই বিভিন্ন কথায় আমরা বলি না, ভূত প্রেত আত্মা। আত্মা তো আমিও, কিন্তু আমি এই মুহূর্তে দেহতে আছি, একটা প্রকৃতিতে আছি। কিন্তু আমার এই তোমাদের সঙ্গেই কথা বলতে বলতে চারপাশে এরকম বহুজন ঘোরাফেরা করছে। তোমরা যখন সেই ভিডিওটা দেখবে, মানে এই ভিডিওটা যখন তোমরা দেখবে, তোমাদেরও চারপাশে এরকম বহুজন ঘোরাফেরা করছে। এই ব্যাখ্যাটা কেন দিলেন যে জন্মসিদ্ধ মহান, যিনি জন্ম নিয়েছেন, মায়ের গর্ভে এসেছেন, তারপর প্রকৃতির নিয়মে যেমনভাবে নর্মাল বেবি আমরা বলি, যেমনভাবে সিজারিয়ান বেবি বলি, ভালোভাবে বললাম। আগে তো যোনির দ্বার দিয়েই সকল শিশুরা জন্মগ্রহণ করত। তো প্রভু বলছেন কেউ হয়ে মায়ের গর্ভে এখানে জন্মগ্রহণ করে সাধনা করেন, তারপর সিদ্ধি লাভ করেন। তার ক্ষমতাটা সীমিত। তিনি হয়তো 1000 জনকে নিতে পারলেন, 1000 জনকে তার শিষ্য করতে পারলেন, শিষ্যা করতে পারলেন। কিন্তু যিনি জন্মগত, যিনি মায়ের গর্ভে আসেননি, যিনি নিজে ডিসাইড করেছেন বা প্রকৃতি দ্বারা ডিসাইড করানো হয়েছে যে তিনি তার সেই জন্মসিদ্ধ শক্তিটা নিয়ে এই পৃথিবীতে আসবেন, তার শিষ্যদের পেছনে লাগার জন্য এই সমস্ত বিদেহীদের বা এই সমস্ত মেসেঞ্জারদের প্রকৃতি থেকেও একটা দারুণ সুযোগ করে দেওয়া হয়েছে তাদের। কারণ প্রত্যেকেরই তো একটা একটা করে
রাইট থাকবে তাদেরও একটা রাইট আছে। এইটা আজকে এইটুকুই তোমাদের সঙ্গে ব্যাখ্যা করলাম। এর পরের স্টেজ থেকে শুরু হবে যে মেসেঞ্জারের কাজ হলো আড়াল থেকে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা, তাই এদের বলা হয় বিদেহী। কিভাবে এরা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, কিভাবে আমার মাত্রাটাকে তারা নিয়ে চলে যেতে পারে, তাতে তারা আরেকটু মুক্তি পেয়ে গেল, সেইটা নিয়ে আলোচনা। দারুণ কথা। জীবনে চলার পথে আগে পাত্র মাত্রা জ্ঞানটা জানা হয়ে গেল, এবার জানা হবে কিভাবে আমি নিজেকে সংযত করতে পারবো। তো আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে বাকি অংশটুকু, এই তো শুরু হলো আজ থেকে, এটা এরকম চলতে থাকবে এখন। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, ম্যামের সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের বিবেকের সঙ্গে থাকো, বিবেকের সুরে চলো, এইটুকুই। আর সকলে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজকের মতো টাটা।